নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যাতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কেশর ফিরনি। তার জন্য যা যা উপকরণ আমার লাগবে: 75 গ্রাম চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আপনারা বাসমতি চাল বা দেরাদুন চাল, দু রকম চালই ব্যবহার করতে পারেন। এছাড়া লাগছে ফুল ক্রিম দুধ 1 লিটার। আমি আমুল গোল্ড দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আর লাগছে চিনি, আমি 100 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম চিনি নেবেন। আর লাগছে ছোট এলাচ, আমি গুঁড়িয়ে নিয়েছি খোসা বাদ দিয়ে। এছাড়া লাগবে আপনার কেশরী রং, খুবই অল্প পরিমাণে। আর লাগবে কেশর, সেটাও লাগবে আপনার খুবই অল্প পরিমাণে। প্রথমেই আমরা দুধটাকে ধিমে আঁচে গরম করে নেব। সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কম করে রাখবেন এবং দুধটাকে কিন্তু নাড়তে থাকতে হবে। দুধটা আমি ফোটাতে থাকবো এবং এটা কিন্তু একটু ঘন হবে। আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। এটা একেবারে মিহি করে কখনোই গোড়াবেন না, অবশ্যই একটু দানা দানা রেখে গোড়াবেন। আপনি চাইলে মিক্সি বা শিল যে কোনো জিনিসে ব্যবহার করেই চালটা গোড়াতে পারেন। আমি মিক্সিতে দানা দানা করে গুঁড়িয়ে রেখেছি। দুধের মধ্যে আমি কেশর রংটা মিশিয়ে দিয়েছি এবং দুধটাও দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধের রংটাও কিন্তু অসাধারণ। দুধটাকে আমি আরো নাড়তে থাকবো। এই গরম দুধে কিন্তু চালটা কখনোই মেশাবো না। গরম দুধে চালটা মিশিয়ে দিলে চালটা কিন্তু কড়ার নিচে দলা পাকিয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা আমি কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখবো। দুধটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি চালের গুঁড়োটা এর মধ্যে অল্প অল্প পরিমাণে মিশিয়ে দেব। প্রথমে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে সেটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। বাকিটুকু দিয়ে আবার চালের গুঁড়োর সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা আপনারা বুঝতেই পারছেন, চালের গুঁড়োটা কিন্তু এতটুকুও দলা পাকিয়ে নেই, সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। আমি আবার গ্যাসটা জ্বেলে নেব আর এই মিশ্রণটি আবার গ্যাসে বসাবো। গ্যাসের ফ্লেমটা আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কম করে রাখবেন। দেখুন চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবং ঘনত্বটাও অনেকটা বেশি হয়ে গেলে তারপরেই কিন্তু এতে চিনিটা মেশাবেন, কারণ চিনি মেশানোর পর কিন্তু আমি আর বেশিক্ষণ এটাকে ফোটাতে পারবো না। আপনারা বুঝতেই পারছেন চালটা কিন্তু দুধের সাথে একেবারে সুন্দরভাবে মিশে গেছে এবং চালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এই দেখুন এর ঘনত্বটাও অনেকটাই হয়ে গেছে। আপনি বুঝতেই পারছেন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একবার অফ করে দেব, দিয়ে এর মধ্যে চিনিটা মিশিয়ে নেব। আবার একবার গ্যাসের ফ্লেমটা জ্বেলে দিয়ে আমি অল্প খানিকক্ষণ দুধটা ফুটিয়ে নেব, কারণ চিনি দেবার পর কিন্তু দুধটা বেশি ফোটানো যাবে না। এরপর আমার গুঁড়ো করে রাখা ছোট এলাচটা দুধের সাথে মিশিয়ে দেব এবং হাতা করে খুব ভালো করে মিশ্রণটির সাথে এই গুঁড়োটা মিক্স করে দিতে হবে। আমি এখানে কাশ্মীর থেকে আনা কেশর ব্যবহার করেছি। আপনারা অবশ্যই যখন লোকাল মার্কেট থেকে কেশর কিনবেন তার গুণাগুণ বিচার করে কিনবেন। আমি এবার এর মধ্যে
কেশরটা মিশিয়ে দেব। আপনারা বুঝতেই পারছেন দুধটার কিন্তু মোটা ফুট উঠে গেছে, এটা একেবারে রেডি হয়ে গেছে। কেশরটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। মাটির পাত্রগুলো আমার রেডি, যেগুলোতে আমি এটা সার্ভ করব। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন,